আসলে আমাদের যে এলাকায় বন্যা হয়েছিল এ কারণে আমাদের ক্ষতি হয়েছিল, ঠিক আছে নি? আমাদের ক্ষতি হয়েছিল এই কারণে আমরা চাইতেছি আর কি আমাদেরকে যেন কেন্দ্রে পরীক্ষার কেন্দ্রে যেন আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। আমাদের পরীক্ষার কেন্দ্রে অনেক কড়াকড়ি দেওয়া হবে বলতেছে সবাই, বিভিন্ন ধরনের পর্যায়ের মোকাবিলা করতে হবে আমরা, কিন্তু আমাদেরকে যেন পরীক্ষা কপারেশন এবং বিভিন্ন ধরনের ভিত্তিতে আমাদেরকে যেন নকল করার সুযোগ দেয়। আমরা নকল চাই না, আমরা চাই আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা যেন পরীক্ষাটা দিতে পারি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আবার কিসের পরীক্ষা? আমাদের পরীক্ষাটা যেন একটু ইজি হয়, এই কারণে আমরা চাচ্ছি আর কি আমাদের শর্ট সিলেবাস করে দেওয়া হয়। তার শর্ট সিলেবাস যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আন্দোলন করছে যে মেধার ভিত্তিতে কর্মযজ্ঞে কর্ম খোঁজার ইয়ার জন্য। তো তোমরা যদি পরীক্ষা সুন্দরভাবে না দাও তাহলে কিসের মেধা অর্জন করবে তোমরা? আমাদের তো ক্ষতি হয়েছিল, আমাদের তো অনেক সমস্যার সম্মুখীন, আমাদের অনেক সমস্যা মোকাবিলা করতে হয়েছিল। ক্ষতি তো সবারই হয়েছে, তোমার প্রতিযোগী যে সেও ক্ষতিগ্রস্ত, তুমিও ক্ষতিগ্রস্ত, তো সবাই যখন ক্ষতিগ্রস্ত তখন সবাই একই জায়গায় পরীক্ষা দিলে সমস্যা কি? আমাদের কথা সেটা নয়, আমাদের কথা হচ্ছে আমাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হোক, আমাদেরকে শর্ট সিলেবাস দিতেই হবে, এটা আমাদের আন্দোলন। আমাদের এসএসসি পরীক্ষার কোনো মানে যে প্রস্তুতিটা, আমাদের ওই প্রস্তুতিটা এখনো মানে কমপ্লিট হয় নাই। আমাদের বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হইতে হয়েছিল, এ কারণে আমরা বই থেকে সিলেবাস থেকে এখনো পড়ে সামনের দিকে এগোতে পারি নাই। আর আমরা এই জন্য আন্দোলন করতেছি। আমাদের 2024 সালের প্রথম থেকেই আমরা রোজার সম্মুখীন হয়েছিলাম, তারপরে আমাদের গরমে অনেক ছুটি দিয়েছিল, গরমের সময় আমরা অনেক ছুটি পাইছিলাম, তখনও আমরা পড়তে পারি নাই, পড়ার সময় পাই নাই। এখন আমরা এই বন্যার মুখোমুখি হয়েছি, তারপরে ছাত্র আন্দোলন হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং বিভিন্ন ধরনের পর্যায়ে মোকাবিলা করে আমরা এখানে এসেছি। এখন আমাদের কিছুদিন আমাদেরকে সময় না দেওয়া সত্ত্বেও আমাদের টেস্ট পরীক্ষার সময়টা ফেলে দেওয়া হয়েছে। এ কারণে আমরা চাইতেছি আমাদের শর্ট সিলেবাস করে দেওয়া হোক এবং আমাদেরকে 50 মার্কের পরীক্ষার জন্য আমাদেরকে কেন্দ্রে যথাযথভাবে আমাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কাছে আমাদের দাবি মানতে হবে। আচ্ছা, তোমরা যে এই দাবি করতেছো, এটা কি শুধু তোমরা তোমাদের জন্য চাচ্ছ না সারা বাংলাদেশের মানুষের জন্য? আমরা সারা বাংলাদেশের জন্য চাচ্ছি। আমাদের এখানে অনেক জেলায় বন্যা হয়েছিল, বন্যায় আমাদের বাড়িতে কোমর পর্যন্ত পানি, অনেকের আরো বেশি পানি উঠছিল। এ কারণে আমাদের বাড়ির যতগুলো বই ছিল, বইগুলো কিছু বই উলিয়ে খাইছে, আবার কিছু বই অনেক মানে ভিজে গেছিল। এ কারণে আমরা এই বইগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে, শিক্ষা উপদেষ্টার কাছে আমরা চাই আমাদেরকে শর্ট সিলেবাস করে দেওয়া হোক এবং আমাদেরকে যথাযথভাবে কেন্দ্রে সুবিধা করে দেওয়া হোক, এবং কি আমাদের 50 মার্কের পরীক্ষা দেওয়ার জন্য আমরা বিনীতভাবে তাদের কাছে অনুরোধ করছি। এই সমস্যাটা কি তোমাদের একার না, সারা বাংলাদেশেরই এই সমস্যা? সারা বাংলাদেশের সবার যদি একই সমস্যা হয় তো সবাই মিলে একসাথে 100 নম্বরের পরীক্ষা দিলে সমস্যাটা কি হয়? আমাদের 100 নম্বরের পরীক্ষা আসলে আমরা বন্যার কারণে অনেক মানে পিছিয়ে পড়ছি এবং বিভিন্ন পর্যায়ে আমরা মোকাবিলা করার কারণে আমরা এভাবে পিছিয়ে পড়েছি। এই কারণে আমরা আন্দোলনে নামতেছি। আমরা সরকারকে বলতে চাই আমাদেরকে যেন শর্ট সিলেবাস করে দেয়। সবাই মিলে যদি 50 মার্কে পরীক্ষা দাও আর সবাই মিলে যদি 100 মার্কে পরীক্ষা দাও, কথা তো ঘুরি ফিরি একইটা না? আমাদের আসলে আমাদের যে এলাকায় বন্যা হয়েছিল এ কারণে আমাদের ক্ষতি হয়েছিল, ঠিক আছে নি? আমাদের ক্ষতি হয়েছিল, এই কারণে আমরা চাইতেছি আর কি আমাদেরকে যেন পরীক্ষার কেন্দ্রে যেন আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। আমাদের পরীক্ষার কেন্দ্রে অনেক কড়াকড়ি দেওয়া হবে বলতেছে সবাই, বিভিন্ন ধরনের পর্যায়ের মোকাবিলা করতে হবে আমরা, কিন্তু আমাদেরকে যেন পরীক্ষা কপারেশন এবং বিভিন্ন ধরনের ভিত্তিতে আমাদেরকে যেন নকল করার সুযোগ দেয়। আমরা নকল চাই না, আমরা চাই আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা যেন পরীক্ষাটা দিতে পারি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আবার কিসের পরীক্ষা? আমাদের পরীক্ষাটা যেন একটু ইজি হয়, এই কারণে আমরা চাচ্ছি আর কি আমাদের শর্ট সিলেবাস করে দেওয়া হয়। তার শর্ট সিলেবাস যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আন্দোলন করছে যে মেধার ভিত্তিতে কর্মযজ্ঞে কর্ম খোঁজার ইয়ার জন্য। তো তোমরা যদি পরীক্ষা সুন্দরভাবে না দাও তাহলে কিসের মেধা অর্জন করবে তোমরা? আমাদের তো ক্ষতি হয়েছিল, আমাদের তো অনেক সমস্যার সম্মুখীন, আমাদের অনেক সমস্যা মোকাবিলা করতে হয়েছিল। ক্ষতি তো সবারই হয়েছে, তোমার প্রতিযোগী যে সেও ক্ষতিগ্রস্ত, তুমিও ক্ষতিগ্রস্ত, তো সবাই যখন ক্ষতিগ্রস্ত তখন সবাই একই জায়গায় পরীক্ষা দিলে সমস্যা কি? আমাদের কথা সেটা নয়, আমাদের কথা হচ্ছে আমাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হোক, আমাদেরকে শর্ট সিলেবাস দিতেই হবে, এটা আমাদের আন্দোলন। মানে শর্ট সিলেবাস যদি সবাইকে একসাথে দিয়ে দেয়
তাহলে তো একই তো কথা হইলো নাকি? তোমরা বুঝতেছো না কথাটা? অন্তত সব জেলায় না দিলেও যে এলাকাগুলো বন্যা হয়েছিল এই এলাকাগুলো সুযোগ সুবিধা এবং শর্ট সিলেবাস দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। করতে হবে